দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না। বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, যিনি 1991 সাল থেকে দুইবার পূর্ণকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া একবার খণ্ডকালীন সময়ে দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রীর। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশের মাটি মানুষই আমার সবকিছু। বেগম জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। 1946 সালের 15 আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে বিভক্তির পর চলে আসেন তৎকালীন পশ্চিম পাকিস্তানে। শিবিরের সভাপতির উপরে যে নির্যাতন চালানো হয়েছে এর তীব্র নিন্দা করি আমি। সাবেক এই প্রধানমন্ত্রীর আদি বাড়ি মূলত দেশের দক্ষিণ পূর্ব জেলা ফেনীতে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। 1960 সালে জিয়াউর রহমানকে বিয়ে করেন খালেদা জিয়া। জিয়াউর রহমান বীর উত্তম যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হন, তখন বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গী হয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডের রানী জুলিয়ানার সাথে বিশ্ব নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। 1981 সালের ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়ার শাহাদাত বরণের পর তিনি 1982 সালের 2 জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন। 1983 সালের মার্চ মাসে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং 1984 সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন বেগম জিয়া। পার্লামেন্টের আজকে সংসদ সদস্যদের কথার কোনো মূল্য দেয়া হয় না। 1982 সালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থানের পর খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক আন্দোলনের সূচনা করেন। এরশাদের স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে 1983 সালে গঠিত 7 দলীয় জোট গঠনের স্থপতি ছিলেন তিনি। 1986 সালের কারচুপির নির্বাচনের বিরোধিতা করেন এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকেন বেগম জিয়া। যদিও আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মতো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এরশাদের অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টির নেতৃত্বাধীন শাসনের অধীনে নির্বাচনে যোগ দিয়েছিল। দৃঢ় সংকল্পের কারণে খালেদা জিয়াকে 1983 থেকে 1990 সাল পর্যন্ত 7 বার আটক করা হয়েছিল। তিনি বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলকে শক্তিশালী একটি সংগঠনে পরিণত করেন, যার ফলে তারা সারা দেশে 321টি ছাত্র সংসদগুলোর মধ্যে 270টিতে জয়লাভ করে। এই ছাত্ররা এরশাদের শাসনের পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1980 দশকে এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর বিরোধিতা এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখার কারণে আপোষের নেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন খালেদা জিয়া। আমরা যারা রাজনীতি করি তো দেশের ভালোর জন্য। 1991 সালের 27 ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম জিয়া। তার প্রধানমন্ত্রিত্বকালে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে পরিণত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদে কিছু বড় অর্থনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছিল। কর্মসংস্থানের হার ব্যাপকভাবে বৃদ্ধি পায় এই সময়। সেই সাথে শুধুমাত্র তৈরি পোশাক শিল্প খাতেই 5 বছরে কর্মসংস্থানের বৃদ্ধি ছিল 29%। প্রায় 2 লাখ নারী এই সময় তৈরি পোশাক শিল্প খাতে যোগ দেন। বেগম জিয়া জাতিসংঘে পদ্মার পানি বন্টনের সমস্যা উত্থাপন করেন, যাতে বাংলাদেশ পানির ন্যায্য অংশ পায়। 1992 সালে তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হলে সেখানে তিনি রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সমস্যা উত্থাপন করেন এবং পরে মিয়ানমার সরকার 1990-এর দশকে প্রথম দিকে বাংলাদেশে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সাথে একটি চুক্তি করে। 1996 সালে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর খালেদা জিয়া টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন।
কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং পুনরায় নির্বাচনে অংশ নেয়ার প্রতিশ্রুতির কারণে তিনি 1 মাসের মধ্যে পদত্যাগ করেন। যদিও বিএনপি 1996 সালের জুনের নতুন নির্বাচনে হেরে যায়। দলটি বাংলাদেশের ইতিহাসে সংসদে সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে 121টি আসন পায় সেই নির্বাচনে। 1999 সালে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী এবং ইসলামী ঐক্যজোটের সাথে 4 দলীয় জোট গঠন করে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ কয়েকটি আন্দোলন কর্মসূচি শুরু করে। বেগম খালেদা জিয়া দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে 2001 সালের নির্বাচনে জয়ী হন এবং আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। ফোর্বস ম্যাগাজিন নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে তার ভূমিকার জন্য 2005 সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় তাকে 29 নম্বরে স্থান দেয়। মেয়াদ শেষে 2006 সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। 2007 সালের সেপ্টেম্বরে তাকে ও তার পরিবারের সদস্যদের নির্বাসনে পাঠানোর একাধিক প্রচেষ্টায় ব্যর্থ হয়ে পরে দুর্নীতির তুচ্ছ এবং ভিত্তিহীন অভিযোগে স্বৈরাচারী সরকার বেগম জিয়াকে গ্রেপ্তার করে। ক্ষমতায় থাকাকালীন খালেদা জিয়ার সরকার বাধ্যতামূলক বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, ছাত্রীদের জন্য একটি শিক্ষা উপবৃত্তি এবং শিক্ষা কার্যক্রমের জন্য খাদ্য প্রবর্তন করে শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখেন। খালেদা জিয়ার আমলে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 27 বছর থেকে বাড়িয়ে 30 বছর করা হয়। একই সাথে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দের নজির গড়েন তিনি। বেগম জিয়া কোনো আসনেই পরাজিত না হওয়ার অনন্য রেকর্ডের অধিকারী। তিনি 1991 থেকে 2001 সালের সাধারণ নির্বাচনগুলোতে 5টি পৃথক সংসদীয় আসনে নির্বাচিত হয়েছিলেন। 2008 সালে তিনি যে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে তিনি জয়লাভ করেছিলেন। 2009 সাল থেকে যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করে, তখন তিনি গণতন্ত্রের জন্য তার লড়াই নতুন করে শুরু করেন। হাসিনার সরকার জোরপূর্বক খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেয় এবং গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু করায় তাকে 2 বার গৃহবন্দী করা হয়। গণতন্ত্রের ভূমিকার জন্য বেগম জিয়াকে 2011 সালে নিউ জার্সির স্টেট সিনেট গণতন্ত্রের জন্য যোদ্ধা উপাধিতে সম্মানিত করে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালে বেগম খালেদা জিয়াকে 17 বছরের কারাদণ্ড দেয় ফ্যাসিস্ট হাসিনার আজ্ঞাবহ আদালত। 2020 সালের কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিস প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আন্তর্জাতিক এবং দেশীয় আইন বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলেছিল, মূলত নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি রাজনৈতিক চক্রান্ত হিসেবেই তাকে সাজা দেয়া হয়েছিল। এমনকি তার ন্যায্য বিচারের অধিকারকে সম্মান করা হয়নি বলেও ওই সময় উদ্বেগ প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে। বিগত 15-16 বছরে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য আপোষহীনভাবে লড়ে গেছেন বেগম জিয়া। বিচার বহির্ভূত নানা অন্যায় আর জুলুমের পরও মাথা নত করেননি স্বৈরাচার হাসিনা সরকারের কাছে। ফলে দল হিসেবে বিএনপি হয়েছে প্রশংসিত আর বেগম জিয়া ভালোবাসায় সিক্ত হয়েছেন সাধারণ মানুষের। দীর্ঘ রোগভোগের পর অবশেষে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। তার এই প্রয়াণ সংবাদ সারা দেশে ছড়িয়ে পড়লে নেমে আসে গভীর শোকের ছায়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আপোষহীন নেত্রী বেগম জিয়ার মৃত্যুতে দলমত নির্বিশেষে গোটা জাতি শোকাহত। এর মধ্য দিয়ে অবসান হল বাংলাদেশের নারী নেতৃত্বের এক ঐতিহাসিক অধ্যায়।